নমস্কার বন্ধুরা, সুমিতার হেসেলে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, নিশ্চয়ই আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমি কি রেসিপি করে দেখাতে চলেছি। তো এই গরমে যদি গরম ভাতে অল্প একটু মুসুরের ডাল আর এই রকম যদি একটু সব সবজি দিয়ে একটা রেসিপি থাকে তাহলে দুর্দান্তভাবে খাওয়াটা জমে যায়। তো চলুন, আমি এখানে প্রথমে কড়াই গরম করে তাতে একটু সরিষার তেল 4 চামচ মতো, 4 চামচে আমি 4 চামচ তেল নিয়েছি। তো ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা এবং 1 চামচ ফোড়ন দিয়ে দিয়েছি। আমি একটু ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব 2 থেকে 3 সেকেন্ড। একটু ভাজা ভাজা হয়ে গেলে 5 থেকে 6টা আমি এখানে ছোট তরকারির বড়ি যোগ করলাম। ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে আমি লাল করে নিব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বড়িও হালকা লাল হয়ে গেছে, ফোড়নটাও ভাজা হয়ে গেছে। এই সময় আমি যোগ করব বড় সাইজের একটা কুচনো পেঁয়াজ। আপনারা চাইলে পেঁয়াজটাও না দিতে পারেন, কিন্তু আমি এখানে পেঁয়াজ দিয়েছি স্বাদটা আরও দ্বিগুণ আসার জন্যে। তো এখানে পেঁয়াজটা আমি বেশ 2 থেকে 3 মিনিট মতো খুব আঁচে, ফুল আঁচে ভেজে নিব। আপনারা চাইলে লো আঁচেও ভাজতে পারেন, কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যদি ফুল আঁচে ভাজা হয়। এরপরে পেঁয়াজটা দেখুন আমার অনেকটাই মজে গেছে। এরপরে আমি এক টুকরো আদা নিয়েছি এবং আদাটা আমি গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন, অথবা বাজারের যে আদার পাউডার পাওয়া যায় ওটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এইভাবে গ্রেট করে দিলাম। গ্রেট করা হয়ে গেছে। এরপরে আমি আবার একটু হাতা দিয়ে নাড়াচাড়া করে নিব এবং আদারকে ভেজে নিব। একটু ভেজে নিব, কারণ আদার স্মেলটা যাতে আমার না থাকে। একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি এতে যোগ করব একটু টমেটো এবং কয়টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার কারণ বন্ধুরা, যখন এই রেসিপিটি হবে ওই তরকারিটা যখন খাবেন মুখে পড়লে অসাধারণ স্বাদ লাগবে। আপনারা চাইলে এটি নাও দিতে পারেন। তো এখানে আমি একটা ছোট টমেটো ব্যবহার করেছি এবং অল্প একটু আমি নাড়াচাড়া করে নিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এতে এবার যোগ করব বেশ ডুমো ডুমো করে কেটে ধুয়ে রাখা বেগুন। বেগুনটা প্রথম দেওয়ার কারণ বেগুনটা আমার তাড়াতাড়ি মজবে। এবং একটা বড় সাইজের আলু একটু লম্বা লম্বা করে কাটা। আপনারা চাইলে আলুটাকেও আপনারা ডুমো করে কেটে নিতে পারেন। এবং ফুল আঁচে এটিকে 1-2বার নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো এবং 1 চামচ গুঁড়ো লবণ, এবং ভালোভাবে ফুল হিটে আমি আবার নাড়াচাড়া করে 1-2 মিনিটের জন্য ঢাকা মেরে আমি রেখে দিব। এবং ঢাকনা খুললেই দেখবেন বেগুনগুলো অনেকটা মজেও গেছে, আলুটাও মজে গেছে এবং জল কিছুটা ছাড়া আরম্ভ করেছে। এই সময় আমি আবার একটু হালকা নাড়াচাড়া করে দিলাম যাতে করে আমার তলানিতে বসে না যায়। এরপর আমি এতে যোগ করব আরও বেশ খানিক রকমের কুচনো সবজি। আমি এখানে কেটে ধুয়ে রেখেছিলাম ঝিঙে, কুমড়ো, কুন্দলি এবং গাজর। আপনারা চাইলে অন্য সবজিও ব্যবহার করতে পারেন। এবং ভালোভাবে আমি লম্বা লম্বা করে কেটেও রেখেছিলাম। ভালোভাবে আমি এটিকে মাখিয়ে নিব। বেগুন ও আলু প্রথমে দেওয়ার কারণ বন্ধুরা, যাতে সব সবজি আমার আগে কিছুটা কুক হয়। বেগুন তো জানেন একটু বেশি সময় নয় কুক হতে। তো এরপরে আমি দিয়ে দিব এখানে আদা একটু, সর্ষে, জিরে, ধনে এবং কাজু বাদামের অল্প একটু 1 চামচ পেস্ট। সব কিছু মিলিয়ে আমার 1 চামচ মতো হয়েছে, চা চামচে এটার পেস্ট। এবং ভালোভাবে আমি নাড়াচাড়া করে একটু ঢাকিয়ে রেখেছিলাম। এরপর আমি যোগ করব শাক। এটাকে বিভিন্ন
জায়গায় বিভিন্ন নামে অনেকে চেনে। কে কোথা থেকে দেখছো এবং এই শাককে কোথায় কী শাক বলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের এখানে এই শাককে খসলা শাক বলে। তো দেখুন বন্ধুরা, শাকটা দেওয়ার পর ঢাকিয়ে রাখার পর কতটা জল ছেড়েছে এবং সবজিটাও অনেকটাই কুক হয়ে গেছে। কিন্তু দেখুন জলটা আমি করে নিব, মারে নেব এবং গরম গরম